অভিনেতা রাহুল তো আর নেই, রয়ে গিয়েছি তার স্মৃতি। কিন্তু মৃত্যুর ২০ মিনিট আগে এই রাহুলের সাথে যা ঘটে গিয়েছে তা দেখলে তার ভক্তরা থেকে শুরু করে টলিউড করা পুরো নিস্তব্ধ হয়ে যাবে। হ্যাঁ দর্শক, যা এতদিন লুকিয়েছে ভোলে বাবা পার করেগা প্রোডাকশন হাউস, যে ভিডিও দেখলে এই অভিনেতার মৃত্যু ধোঁয়াশা আজ কেটে যাবে। যা এতদিন সামনে আসতে দেয়নি নাটকের পরিচালক থেকে শুরু করে প্রযোজনা সংস্থা। তার আগে বলে নেওয়াই ভালো, রাহুল অভিনেতা হিসাবে কেমন ছিলেন এমন প্রশ্ন করা হলে এক কথায় উত্তর দিবে যে তিনি ছিলেন বেশ সাহসী ও ব্রিলিয়েন্ট একজন চৌকস অভিনেতা। তার তুলনা হয় না। তিনি সবসময় সত্যের পথে চলতেন এবং মুখোশধারী কিছু ব্যক্তিদের মুখ উন্মোচন করাই যেন এই অভিনেতার আসল লক্ষণ ছিল। তাই তো এই অভিনেতাকে শুটিংয়ের নাম করে পরিকল্পিতভাবে একদম ঠান্ডা মাথায় দুনিয়া থেকে শেষ করে দিল একটি চক্র, যে চক্রটি রাহুলের মৃত্যুর প্রায় ২০ থেকে ৩০ দিন আগে থেকে তারা এই হত্যাযজ্ঞ চালার কথা থাকলেও তারা সেই হত্যাযজ্ঞ চালাতে পারেনি। কারণ সময় সাপেক্ষে তারা যে লোকেশন টার্গেট করেছিল সেই টার্গেটে এই অভিনেতাকে পায়নি। যদি পেত সেই চক্র, তাহলে আরও বেশ কিছুদিন আগেই এই অভিনেতাকে শেষ করে দিত বলে একটি সূত্র নিশ্চিত করেছে। কিন্তু এই মর্মান্তিক মৃত্যু ঘিরে টলিউডের একাধিক গণমাধ্যম বিষয়টি অন্যভাবে দেখানোর চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায়। এই অভিনেতাকে সরিয়ে যদি বলি কার লাভ বেশি হয়েছে, তাহলে প্রশ্ন উঠবে সবার আগে নাটকের পরিচালক ও প্রযোজনা সংস্থার। সেই সাথে এখানে আরও একটি মানুষের বেশি লাভ হওয়ার কথা। সেই ব্যক্তির নাম উন্মোচন করার আগে আপনাদের আজ একটি রাহুল বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি বেশ অল্প কিছুদিন আগের একটি ভিডিও চলেন, দেখে আসা যাক। আমি আপনাদের বলতে চাই, কাউকে টাকা দেবেন না। এই ইন্ডাস্ট্রিতে টাকা দিয়ে কাজ করতে হয় আর টাকা পাওয়া যায়। মেয়েদের বলছি, তোমাদের কাছ থেকে টাকা ছাড়াও অন্য আরেকটা জিনিস চাওয়া হতে পারে, কি সেটা তোমরা ভালোই বুঝতে পারছো। চিরঞ্জিত বলে একজন মানুষ কিছু অ্যাক্টরকে ঠকিয়েছেন, টাকা নিয়েছেন, তার বদলে সেখানে গিয়ে তারা ঝামেলা করছেন। আমার খুব কষ্ট হলো, খারাপ লাগলো। না, ওই চিরঞ্জিত বাবুর জন্য নয়, যে মানুষ এতগুলো মানুষের স্বপ্ন নিয়ে খেলতে পারে, তাদের জীবিকা নিয়ে খেলতে পারে, তার এর থেকেও বড় শাস্তি হওয়া উচিত। আসলে আমার কষ্ট হলো, দেখুন আমি স্বীকার করি বা না করি, আমি তো বিজয়গড়ের ছেলে, কালীগঞ্জের অনেকটা কাছে, এবং আমার যেহেতু নাটকের ব্যাকগ্রাউন্ড, বাবা নাটক করতেন, আমি অন্তত ইন্ডাস্ট্রি বিষয়ে অনেক কিছু জানতাম। আমি জানতাম যে এখানে টাকা দিয়ে কাজ করা যায় না, এখানে উল্টো টাকা পাওয়া যায়। হয়তো ১০০ টাকা দেবে প্রথম কাজে, খুব কম দেবে, হয়তো যাতায়াত ভাড়াটুকু দেবে, কিন্তু টাকা নেবে না কেউ, টাকা দেবে। আর কিন্তু আমাদের সময় থেকে আমি আমাদের বন্ধুদের, যারা হয়তো মফস্বল থেকে এসেছে বা দূর থেকে এসেছে বা হয়তো কলকাতাতেই থেকেছে কিন্তু ইন্ডাস্ট্রি খবর তো জানে না, ঠকতে দেখেছি। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু ঠকানোর রাস্তা অনেক ছিল। তখন এখন যেটা উত্তম কুমার মেট্রো স্টেশন, তখন টালিগঞ্জ মেট্রো স্টেশন নাম ছিল। তার বাইরে যে কত ঠকের ছবি তৈরি হতো মিথ্যে মিথ্যে কথা দিয়ে, কত ছেলে মেয়েকে ওখানে জমা করে কত লোক ঠকাতো। আর সেই যুগটা এখন ফেসবুকের মধ্যে দিয়ে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে লোক ঠকানো শুরু হয়েছে। আমি আপনাদের বলতে চাই, কাউকে টাকা দেবেন না। এই ইন্ডাস্ট্রিতে টাকা দিয়ে কাজ করতে হয় আর টাকা পাওয়া যায়। ১, ২, টাকা নেওয়ার আরেকটা নিয়ম হচ্ছে, আপনাদেরকে বলা হয় আর্টিস্ট ফোরামের কার্ডের জন্য একটা বিশাল টাকা লাগে। ১ হচ্ছে আর্টিস্ট ফোরামের কার্ডের জন্য কোনো বড় টাকা লাগে না। ২ হচ্ছে প্রথম কাজ করার আগে আর্টিস্ট ফোরামের কার্ড পাওয়াই যায় না, কারণ আর্টিস্ট ফোরামের কার্ড করতে গেলে আপনার দুটো কাজের অভিজ্ঞতা লাগে এবং দুটো ডিরেক্টরের সই লাগে। ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কি মনে হলো? তিনি কিন্তু একজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন সেই ভিডিওটিতে, এবং তিনি এটাও জানিয়েছেন যে টলিউডের মতো ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে টাকা দিয়ে কাজ করতে হয়। যদি কোনো মেয়ে টাকা না দিয়ে এই টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, তবে পারবে যদি সেই মেয়ে নিজের দেহ বিলিয়ে দেয়। তাহলে এমন কিছু সত্য কথা তুলে ধরেছিলেন এই কিংবদন্তি অভিনেতা রাহুল ব্যানার্জি। কিন্তু এই সত্য কথা তুলে ধরাই যেন রাহুলের জীবনের বড় ভুল। নিজের বিপদ নিজেই ডেকে আনলো এই অভিনেতা। তাকে শেষ করার অনেক পরিকল্পনাই করা হয়েছিল, কিন্তু মনে রাখবেন, কাউকে শেষ করার জন্য কিন্তু তার নিজের বিশ্বাসযোগ্য আপনজন কেউ থাকলে তার পক্ষে একাই যথেষ্ট এই রকম ঘটনার ইতি টানতে। ঠিক রাহুলের বেলায়ও কিন্তু ব্যতিক্রম ঘটেনি। তার বেলায়ও ছিল এমন এক আপনজন যার হাত ধরে রাহুলের মৃত্যু অবধি আসা সহজ হয়ে গিয়েছে। সেই ব্যক্তির নাম উন্মোচন করার আগে আপনাদের দিকে একটি প্রশ্ন আজ ছুড়ে দিতে চাই। সেটি হলো, তর্কের খাতিরে ধরেই নিলাম যে এই অভিনেতা তার নিজের ভুলের কারণে পানিতে ডুবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু এখানে সে যে পানিতে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তাহলে সে কতটুকু পানিতে নেমেছিল তা সঠিকভাবে বলেন জাতির সামনে। এবং সে কি পাগল ছিল যে জেনে শুনে যেখানে গেলে তার নির্দ্বিধায় মৃত্যু ঘটবে সেখানে সে যাবে কেন? আপনারা হলে তো সেই বিপজ্জনক জায়গায় যেতেন না, কারণ আপনারা ভালো করেই জানেন সেখানে গেলে মৃত্যু হবে। কিন্তু এই সত্যের কাণ্ডারি অভিনয় দিয়ে যার চারপাশ ঘেরা সেই ময়ানায়ক পাগল ছিলেন, তাই তো সে জেনে শুনেই গভীর পানিতে নেমেই ডুবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাই না দর্শক?
এই সত্য ঘটনাকে টলিউডের সিরিয়ালের মতো পরিবর্তন করতে চাচ্ছে একটি বিশেষ চক্র। রাহুলের ঘনিষ্ঠজনের সাধারণ কিছু প্রশ্ন, যার উত্তর হয়তোবা পরিচালক, প্রযোজনা সংস্থা ও প্রোডাকশন হাউসের কারো কাছে নেই। তবে দর্শক, এর উত্তর আপনাদের মাঝে আছে। 1 নম্বর প্রশ্ন হলো, রাহুলকে শুটিংয়ের জন্য কতটুকু গভীর পানিতে নামানো হয়েছিল? 2 নম্বর প্রশ্ন হলো, দ্রুত হাসপাতালে তাকে পাঠানো হলে তার শ্বাসনালী ও পাকস্থলীতে এত পরিমাণ নোনা পানি ও বালি ভরে ফুসফুস ফুলে দ্বিগুণ হলো কিভাবে? 3 নম্বর প্রশ্ন হলো, যেখানে বিপজ্জনক জায়গা জানা সত্ত্বেও প্রশাসনের অনুমতি ছাড়া এত বড় নাটকের শুটিং তারা কার অনুমতিতে সেখানে শুটিং করতে গেল? 4 নম্বর প্রশ্ন হলো, রাহুল কি সেখানে নিজ ইচ্ছে শুটিংয়ের জন্য গিয়েছিল, নাকি তাকে মারার উদ্দেশ্যেই সেখানে শুটিংয়ের সেট বসানো হয়েছিল? এমন নানান প্রশ্নের উত্তর চায় এই রাহুলের পাগল ভক্তরা থেকে শুরু করে কাছে কলা কৌশলীরা, যার উত্তর দিতে হিমশিম খাচ্ছে এই ভোলে বাবা পার করেগা নাটকের পুরো ইউনিট। যদি এই সব প্রশ্নের উত্তর না দিতে পারেন প্রযোজনা সংস্থা, তাহলে এর দায় তাদেরকে নিতে হবে। এবং আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনাদের সামনে আজ এমন একটি ব্যক্তির নাম প্রকাশ করা হবে। সেই ব্যক্তি এই অভিনেতার এতটা কাছে তা বলে শেষ করা যাবে না। কাছের মানুষের সাহায্য ছাড়া কোনো মানুষকে টার্গেট করে শেষ করা সম্ভব হয় না। তাই তো এই ঘটনায় এমন একজন ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে যাকে দেখলে আপনারা অবাক হবেন। সেই ব্যক্তিটি অন্য কেউ না, এই হলো সেই ব্যক্তির আসল চেহারা। মেয়েটিকে দেখলে আপনার কাছে রাহুল বন্দ্যোপাধ্যায় ব্যানার্জির স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের মতো মনে হয় না। শুধু মনে হবে কেন দর্শক, এই মেয়েটিই হলো রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। অবাক হয়ে গেলেন তাই না? এইখানে এত সুন্দর একজন মেয়ের কথা অ্যাড করলাম কেন জানেন? এই গল্পের মধ্যে যে পেছন থেকে যে চাবি ঘুরিয়ে দিয়ে সাধারণ মানুষকে যে বোকা বানাচ্ছে না এই অভিনেত্রী, তার গ্যারান্টি কি আপনারাই বলেন? যাকে সাদাসিধা মনে হয় সেই ব্যক্তি হলো সব নাটের গুরু। আমাদের সন্দেহের তীর কিন্তু তার দিকেও তাক করা রয়েছে। কেননা এই অভিনেতার সাথে সংসার করার পরেও কিন্তু তারা বেশ কিছু বছর ধরে আলাদা। যে সংসারে সহজের মতো ছেলে রয়েছে, টাকার কোনো কমতি নেই, সেই সংসারে হঠাৎ করে কেন ভাঙন শুরু? এই ভাঙন তো একদিনের নয়। রাহুলের জীবন থেকে সরে গিয়েছে বেশ কিছু বছর আগেই এই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তার দিকে আমাদের সন্দেহের তীর ওঠার বেশ কিছু কারণও রয়েছে বটে, যার উদাহরণস্বরূপ এই অভিনেত্রী রাহুলের মৃত্যুতে এক ফোঁটাও চোখের জল ফেলেননি। তিনি নীরবে সব দেখে গিয়েছে এবং তার চেহারায় সেই কষ্টের ছাপ সেভাবে দেখা যায়নি। যার সাথে এই অভিনেতা রাহুল অভিনয় করেছে, তাদের কান্না দেখলে বোঝা যায় যে রাহুল একজন অভিনেতা হিসাবে তাদের কাছে কি ছিল। আর যার সাথে রাহুল সংসার করলো এতটি বছর, সেই রমণীর চোখে জল নেই। এখন এখানে অনেকেই মন্তব্য করতে পারেন যে কান্না সবাই করতে পারে না, কেউ কেউ নীরবে কেঁদে যায়, কিন্তু বোঝা যায় না। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি মনে হয় ভুলে গেছেন তারা অভিনেতা অভিনেত্রী। তাদের চোখে জল আনা একটি হাতের চুটকির খেলা। শেষমেশ এই অভিনেতার মৃত্যু ঘিরে আপনার মতামত জানিয়ে দিন আমাদেরকে কমেন্ট করে। আপনাদের মতামত আমাদেরকে আরও তদন্তের আগ্রহ জাগায়। তাই এই অভিনেতার মর্মান্তিক মৃত্যু ঘিরে এখানে কার হাত রয়েছে জানিয়ে দিন নির্দ্বিধায়। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।